ইমামদের সাথে যারা বেয়াদবি করেছে কেউ সফল হয়নি। ধ্বংস অনিবার্য, মরার আগে না পরে, আগেই। 3 নাম্বার উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে তারা কোটি টাকা খাইতে পারে না, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। কিসের কারণে? এই আপনারা করেন না? ইমামদের সাথে যারা বেয়াদবি করে, এরম বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আমার কলিজার যুবক, পায়ে হাত রেখে বলি, জীবনে ভুল তো আমিও করেছি। কত অন্যায় মায়ের সাথে বাবার সাথে করেছি, কত গুনাহ হাতের দ্বারা চোখের দ্বারা কত গুনাহ হয়ে গেছে। আল্লাহ কয় তওবার দরজা খুলে রাখলাম, বান্দা তওবা কর। তোর গুনাহ করতে সময় লাগছে 50 বছর, আর আমি মাওলা তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে না। বান্দা তুই দিলটা নরম করে ক্ষমা চা, আর মনে মনে আল্লাহকে বল, হে আল্লাহ, আমার মতো যদি যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তানটা যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল সন্তানটা যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়লে আমি কেন পারবো না? আমার কপাল বড় খারাপ। এখনো সময় আছে, তওবা করো। মনের জাল মিটাইয়া, মনের আশা মিটাইয়া, দাড়ি তো কম কাটো নাই, এখনো কি আল্লাহর ভয় আসে না? ওরে রমাজানের আগে পরে দেখো নাই ওই পানির মধ্যে বাস ডুইবা কত লাশ হয়ে গেল। ওই যে আপনাদের পার্শ্বে কুমিল্লা, ট্রেনের সাথে ধাক্কা লাগছে বাসের, ঈদের বাজার জামা কাপড় নিয়ে আনন্দ করতে বাড়ি যায়, আর বাড়ি যাওয়া হয় নাই। জামা কাপড় পরে আছে, কান্না আর কান্না, ঈদের আনন্দ শেষ। ঘুমের মধ্যে কোনো মরণ হয় না। তোমার হতে পারে না তো কানের মধ্যে গানের তার লাগাও, লজ্জা করে না? আজরাইল যদি আইসা ঘুমের মধ্যে দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হইয়া হিসাব করো তো আল্লাহর কাছে কেমনে লজ্জায় মুখ দেখাবা। ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের চরিত্র, ইজ্জত, লেখাপড়া, সব কিছু। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। অনুরোধ করে বলছি, যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজি নাই? ভিন্ন মা বোনেরা, আপনারা বলেন মার্কেটে ঘুরে কি লাভ হবে? মনের জাল মিটায়া, মনের আশা পূরণ করে পার্কে তো কম ঘুরলেন না, এখনো কি তওবা করবেন না? সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তার যদি বানায় যান, ডাক্তার হয়ে কোরআন পড়বে, নামাজ পড়বে, রোগীও দেখবে, মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। বলেন তো, ফেরেশতারা কিসের সৃষ্টি? বলেন। জিন, মানুষ? আল্লাহর কাছে শ্রেষ্ঠ কি নূরের সৃষ্টি না মাটি? এই সিদ্ধান্ত কি কোনো পীর সাহেবের? কার? সবাই খেয়াল করে শুনেন, এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী?
জানা থাকলে বলেন আল্লাহ পাকের এই সিদ্ধান্ত মানে নাই কে? জানা নাই? কে মানে নাই? শয়তান। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? মাটির সৃষ্টি ঘোষণাকার স্থায়ী না অস্থায়ী? আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের চ্যালেঞ্জ কোরআন দিয়া। আমাদের আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন। ও কোরআন ঠিক সব ঠিক। কোরআনে যদি কেউ ভুল বের করতে পারেন সব ভুল। পারবেন বের করতে? পারছে কেউ? তাহলে কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? হ্যাঁ, কোরআন যদি সত্য হয় ও কোরআনে যত বয়ান আছে তাও কি? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ কি? নূরের সৃষ্টি না আগুনের সৃষ্টি না মাটি? ঘোষণাকার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় শ্রেষ্ঠ, সম্মানিত। এদের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই। আচ্ছা, মানুষ এত শ্রেষ্ঠ কেন? এরা খাইতে পারে বেশি, শক্তি বেশি। হ্যাঁ, বরং মানুষ সব থেকে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও মানুষ দুর্বল, কিন্তু মর্যাদা সবার উপরে। আল্লাহ তাআলা বলেন জমিনে চলার মতো রাস্তা বানায় দিলাম। সাপ চলার রাস্তা আছে, পিপিলিকা চলারও রাস্তা আছে আলাদা, কিন্তু মানুষ চলার রাস্তা হলো পৃথিবীর শ্রেষ্ঠ। আমি গর্তের পিপিলিকার খানাও দেই, কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? আল্লাহ দেন। তবে মানুষের খানাটা হলো সব প্রাণীর খানার থেকে প্রিয়, কারণ মানুষ বড় দামি। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আবার মানুষের মতো দুর্বল কোনো প্রাণীও আল্লাহ বানান নাই। বলে মানুষ দুর্বল হয় শ্রেষ্ঠ কেন? বলে দুর্বল হওয়াটাই শ্রেষ্ঠ হওয়ার কারণ। নারী আর পুরুষ বলেন তো দুর্বল বেশি কারা? এজন্য নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি। জিন ফেরেশতা সহ দুনিয়ার যা কিছু আছে সব থেকে দুর্বল প্রাণী মানুষ, এজন্য মানুষের মর্যাদা বেশি। রহমতের নবী বলেন আল্লাহর সিদ্ধান্ত মানুষ হলো শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠত্বের কারণ শক্তি না, একমাত্র দুর্বলতাই হলো শ্রেষ্ঠত্বের কারণ। আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, চলার মতো ব্যবস্থা করেছেন জলে স্থলে। যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ডুবিয়া যায়, কিন্তু সেই লোহা দিয়া মানুষ গবেষণা করে ওই স্টিমার বানায় আবার পানির উপরে ভাসায় রাখে, এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। যায়নি? এই মেধা কে দিছেন মানুষের মধ্যে? আল্লাহ দিছেন। তাহলে মানুষ দামি, মানুষের মতো দামি কোনো প্রাণী। এ কারণে বাঘও আমাদের গোলামি করে, ফেরেশতারাও আমাদের গোলামি করে। কি কথা ঠিক না? আল্লাহ যে মানুষকে সৃষ্টির মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছেন বানানোর পরে না আগেই? মানুষ যে শ্রেষ্ঠ, আল্লাহর এই সিদ্ধান্তটা মানুষ বানাবার পরে না আগেই?
মানুষ যেন দুনিয়াতে গিয়া এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে সেজন্য ব্যবস্থা দিছেন দুইটা। কয়টা? ভালো করে মনে রাখবেন, বয়ান শুধু কানে নিয়েন না, কলমে নেন। এরা উঠে কেন? এগো হেদায়েত হয়ে গেছে, মাশাআল্লাহ। বয়ান শুরু করার আগেই এগো হেদায়েত হয়ে গেছে। কিছু মানুষ আছে, শয়তান তো তিন ধরনের শয়তান। কয় ধরনের? এক শয়তান জিন শয়তান, ও প্যান্ডেলের বাইরে দাঁড়ানো আছে। আর এক শয়তান মানুষ শয়তান, আপনার ডানে বামে বসা আছে। আর এক শয়তান ভিতরে আছে, নফস শয়তান। কথা বুঝেননি কিছু? এই শয়তানের কাম কি? ভালো কাজ করাবে। মানুষ শয়তান খোঁচা দিবে, ধুর এই পাঁচকল্লিওয়ালা লঙ্গি পরা হুজুর গো, বয়ানে অ্যাকশন নাই, ঘরে ল। আবার নফস ধোকা দিবে, চল একটু বিড়ি টেনে আয়। কি বিড়িখোর নাই? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। বিড়ি টানা এটা একটা শয়তানি কাম, এটা রসুলের আদর্শের কাজ না। কথা বলেন না কেন? বিড়ি পান করলে স্বাস্থ্য ভালো হয়, যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়, তো আকামটা করেন কেন? লাভ কি বলেন? যদি একটা লাভের কথা বলেন, আমিও বিড়ি টানবো, আল্লাহর কসম। আখেরাতের তো লাভ নাই, দুনিয়ার কোনো লাভ আছে কিনা বলেন, তাই আমি বিড়ি টানবো। একজনে বলেন, আমাকে যুক্তি দিয়া বলেন যে হ্যাঁ, বিড়ি টানলে চেহারা সুন্দর হয়, ঠোঁটগুলো লাল হয়। কি বিড়ি খোরেরা? বিড়ি টানলে ঠোঁট লাল হয়? কথা হয় না। কি হয়? ওই বিড়ি টানলে ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো বেশি কালো। পৃথিবীতে যদি কোনো ফাও আকাম থাকে, বিড়ি টানা হইলে একটা ফাও আকাম। আকামেরও কিছু লাইন আছে, এটা হইলো লাইন ছাড়া একটা ফাও আকাম, বিড়ি টানা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, রাগ করতেছেন না? রাগ করলেও কি, না করলেও কি, আসছি যেহেতু বলেই যাব। কারণ আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিতে চাই। সোজা কথা, কোনো প্যাচ নাই। আমরা যদি কোরআন হাদিসের সঠিক কথা আপনাদের না বলি, কে বলবে? বলবে কেউ? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে? সত্য কথা বলেন। তাহলে কোরআন হাদিসের বয়ান করলে সুদখোরের বিরুদ্ধেই বলতে হবে। কথা বলেন না কেন? কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? তাহলে কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে বেনামাজির বিরুদ্ধেই বলতে হবে। কোরআন হাদিস কি বেপর্দাওয়ালার পক্ষে? তাহলে কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে বেপর্দাওয়ালাদের বিরুদ্ধে যাবে। কি বাকি বুঝাবার স্বার্থে বলছি, কাউকে আক্রমণ করার জন্য। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। তো আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আর এই মর্যাদাটাকে ধরে রাখার জন্য ব্যবস্থা দিছেন কয়টা? বলেন, কথা বলতে হবে। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। অর্থাৎ আল্লাহর সিলেকশন করা ব্যক্তি আর আল্লাহর সিলেকশন করা কিতাব। আল্লাহ নিজেই এই ব্যক্তিদেরকে নির্ধারণ করেছেন এবং আল্লাহ নিজেই কিতাব নির্ধারণ করেছেন। এই দুই ব্যবস্থা যারা মানবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই দুই ব্যবস্থার একটা ব্যবস্থা যদি কেউ ছেড়ে দেয়, মরার আগে সে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ব্যক্তিও মানতে হবে, কিতাবও। ভালো করে খেয়াল করেন, উঠা বসা করলে সব বক্তব্য বয়ান শেষ, খালি মোনাজাতটা দিবে, এতটুকু বাকি। জোর করে বয়ান শোনানোর কোনো অধিকার আমার নাই। ধৈর্য ধরে বসবেন, শোনাবো, উঠা বসা করবেন, আস্তে হাত দুটো উঠায় দোয়া করে নেমে যাবেন। জোর করে বয়ান শোনানোর আমার এত শখ নাই। আপনি যদি আগ্রহ ভরে শুনেন তো শোনাবো। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন।
দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ ছেড়ে দেয় তার ধ্বংস অনিবার্য, তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। ভালো করে খেয়াল করেন। এক নাম্বার ব্যবস্থার নাম ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাব। বিস্তারিত বলবো না, সংক্ষেপ। দুনিয়াতে আল্লাহ যত ব্যক্তি পাঠাইছেন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কে? আর আল্লাহ যত কিতাব দিছেন মানুষের হেদায়েতের জন্য, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। দোনোটা আমরা পেয়েছি, রহমতের রসুলকেও পেয়েছি, কোরআনও পেয়েছি। তবে একটা গ্যাপ এখানে আছে, রসুল তো নাই। আছে? নবীজি এখানে আইসা বয়ান টয়ান শুনাবেন বছরে 2-1 বার। কি আপনাদের এলাকায় নবীজি এসে কি বয়ান শুনান? আসবেন কিয়ামতের আগে বয়ান শুনাইতে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কোন সাহাবী আসবেন? আসবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। কিয়ামত পর্যন্ত রসুল নাই, কোরআন আছে। আমরা কার অনুসরণে চলব? নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার একদল বন্ধু থাকবে, এদেরকে মেনে চলবা। ওরা কারা? উলামায়ে আহলে হক। তারা কারা? শুধু উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। এই ইকো দিও না। ওলামাদের মধ্যে একদল আছে বাতেল, একদল আছে কি? বাতেল। রসুলের কথা قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। নবীজি বলেন দুনিয়াতে সব থেকে ভালো হবে একদল আলেম, আবার সব থেকে খারাপও হবে একদল আলেম। তাহলে এই দুনিয়াতে ভালো আলেমও আছে, খারাপ আলেমও। দাবি করে মাওলানা কিন্তু পর্দা করে না, ভণ্ড। এরকম আলেম দুনিয়াতে নাই। দাবি করে মাওলানা কিন্তু ডান হাতে আংটি না পরে বাম হাতে পরে, আছে না নাই? স্বর্ণের চেন গলায় পরে, এরকম আলেমও আমার চোখে দেখছি। আসলে সব কথা বুঝাবার সময় নেই। সাহাবায়ে কেরাম কোরআন হাদিস জানতেন। ভাই আপনার অন্তর কি বলে? যতটুকু বুঝেন জবাব দেন। সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেন, জানতেন, তাফসীর জানতেন, হাদিস জানতেন, ফতুয়া দিতে পারতেন। তাদের সার্টিফিকেট ছিল কোনো? আর আপনি তো বিশাল সার্টিফিকেট নিয়ে বসে আছেন, আমি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। আবু বকরের তো কোনো সার্টিফিকেট ছিল না, এরকম কাগজের কোনো সার্টিফিকেট ছিল না। ওমরের ছিল না। তাহলে তারা কি মাওলানা না? তারা মুফতি না? তারা মুহাদ্দিস না? আসল বিষয় কি? সার্টিফিকেটের নাম মাওলানা না, কলব গুণামুক্ত থাকার নাম আসল মাওলানা। যদি মাওলানার সার্টিফিকেট নিয়ে বেপরদায় চলে, ওকে মাওলানা বললে কবিরা গুনাহ হবে। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে কিয়ামত পর্যন্ত আমাদেরকে পথ দেখাবেন কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে আহলে হক। এখন বলবেন হুজুর চিনব কি করে? সিটি গোলের কালার যেমন স্বর্ণের কালারও তো তেমন। নাকি আপনাদের দেশে সিটি গোল স্বর্ণ আলাদা কালার, ডিজাইনও আলাদা, দাম আলাদা? দাম কি এক? বলেন, আসমান জমিন ব্যবধান। দেখেন স্বর্ণের মার্কেটে কেসি গেট, এরপরে সিকিউরিটি গার্ড। আর সিটি গোলের স্বর্ণর হালাত কি? বাড়ির দরজায় এসে চিল্লায় বলে 150 টাকায় পুরা সেট দিয়ে দিব, কান, নাক, হাত, গলা, মাত্র 150 টাকা। আবার চ্যালেঞ্জও দেয়, কয় এর রং উঠবে না 2.5 বছরে। ছুরি একটা লয়ে ঘষা দিয়ে দেখায়, কোনো রং উঠে না। স্বর্ণ কিনতে যাওয়া লাগে ঢাকায় বড় বড় মার্কেটে, তাও টাইম ছাড়া খুলবে না, সিকিউরিটি গার্ড আছে। আর সেই একই কালারের সিটি গোল্ড নিয়ে আসে ঘরের দরজায়।
দোনোটা দেখতে একই কালার, ডিজাইন এক, দাম কি এক, মান এক। হ্যাঁ, হুজুর দেখতে সবই এক, বরং আমগো লাইনে যত ভণ্ড আছে এগো চেহারা আমার থেকেও ভালো, আমগো থেকে পাগড়ি আরো বড়। কথা বলেন না কেন? চেহারাও সুন্দর, পাগড়িও বড়, কিন্তু সারা রাত যদি রড দিয়ে ফিডায় আউজুবিল্লাহ ঠিক করে বলতে পারবে না। আছে না নাই? চিনবেন কি করে? প্রথম চিহ্ন হলো সুন্নতের আমল। প্রথম চিহ্ন কি? যে কেউ বাম হাতে পানি পান করবে, কিন্তু খাঁটি আল্লাহওয়ালা খাঁটি আলেম বাম হাতে পানি পান করবে না। সহজ কথা। যে কেউ উল্টা পাল্টা জুতা পরবে, একজন খাঁটি সুন্নতওয়ালা জুতা আগে পরবে ডান পা, এরপরে বাম পা। সুন্নত দুনিয়াতে সব থেকে বড় হক ওই ব্যক্তি যে সুন্নত অনুযায়ী মজবুত হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর রসুল আসলেন মক্কা নগরীতে, আসিয়াই নবী দাওয়াতের কাজ শুরু করেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কাউকে কালেমার কথা বলেন না, রোজার কথা বলেন না, নামাজের কথা বলেন না। 40 বছর পরে দয়াময় রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। নবীজি দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর ইবাদত করো। 40 বছর পর্যন্ত নবী কাউকে বলে নাই নামাজ পড়ো, 40 বছর পর্যন্ত রহমতের নবী কাউকে বলে নাই রোজা রাখো, 40টা বছর পর্যন্ত রহমতের নবী কাউকে বলে নাই যাকাত দাও। কোরআন আসছে, দাওয়াত শুরু হয়ে গেছে। কি দাওয়াত? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এক আল্লাহর ইবাদত করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজের ভিতরে ফিট করবে সে বিনা হিসাবে জান্নাতি। নবীজি এক আল্লাহর দাওয়াত দেয়। এতদিন নবীর দুশ্মন তেমন ছিল না, এখন দুশ্মন বেড়ে গেছে। ওদিকে রহমতের নবী ইয়াতীম বাবা হারা, 6 বছরে মা হারায় ফেললেন। রহমতের নবী আমার দাওয়াত শুরু করলেন এক আল্লাহর ইবাদতে। হঠাৎ করে রহমতের নবী একদিন বলে, তোমরা রহমানের ইবাদত করো। রহমান। কাফের মুশরিক বেঈমানেরা ওরা খামোখা রাসূলকে আটকাইতো, প্রশ্ন করে। এরকম আমগো সমাজে কিছু বেয়াদব আছে, আউযুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে কি নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদো বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। মানুষের জীবনের সৌন্দর্য আদবের ভেতরে। আদব মানি হুজুরের সামনে নামাজের সুরতে বসার নাম আদব না। চোখ দিয়া তাকানোর মধ্যে আদব আছে, হাঁটার মধ্যে আদব আছে, বসার ভেতরে আদব আছে। যার মধ্যে আদব নাই তার সৌন্দর্য নাই, তার মধ্যে মানুষত্ব নাই। ওই মুশরিক বেঈমানেরা নবীকে খামোখা প্রশ্ন করত উল্টা পাল্টা, নবীকে আটকানোর জন্য। কিন্তু আল্লাহ যার ইজ্জতের হেফাজতের গ্যারান্টি দিয়েছেন তাকে আমার আটকাবে কে? আল্লাহ বলেন, কোরআন হেফাজতের জিম্মা যেমন আমি আল্লাহর হাতে, মুহাম্মদেরও হেফাজতের জিম্মা আমি আল্লাহর হাতে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল আমি আপনাকে হেফাজত করব, দুশমন থেকে কোনো ভয় নাই, পেরেশানি নাই। মুশরিকরা প্রশ্ন করে, আব্দুল্লাহর সন্তান, এতদিন এক আল্লাহর ইবাদতের কথা বললা, এখন আবার বলো রহমানের ইবাদত, তাহলে তোমার আল্লাহ কয়জন? বলে একজন। তো রহমান আবার কে? মানির রহমান। নবী বলেন, অপেক্ষা করো, রহমানের পরিচয়টা নিয়ে জবাব দিচ্ছি। আল্লাহ কয়, জিবরাইল যাও
রহমানের পরিচয় নিয়া নবীকে জানায় দাও, নবী যেন বলে দেয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ সূরাতুর রহমান পাঠায় দিলেন। রহমান কে? আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানে বুঝার বিষয় খেয়াল করেন। আমরা দেখি আমাদের জন্ম আগে, তারপরে আমরা কোরআন শিখছি বড় হইয়া। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অথচ বাস্তবে দেখি উল্টা, আল্লাহ আমাদের আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন। অথচ স্পষ্ট আল্লাহ বলে না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। তার মানে কি? আল্লাহরে আপনি উল্টা, বাস্তবের উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাই সঠিক, আমাদের বুঝার ভেতরে যথেষ্ট পরিমাণ দুর্বলতা। আল্লাহ আসলে আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ বানাইছেন। এর ব্যাখ্যাটা ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি না। মানুষ তো ছিলেন ফটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, সুলতান উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মানুষ। স্টেজে বৈশা যখন নাহমাদুহু বলতেন, ময়দানের মানুষের কান্না শুরু হয়ে যেত। আর আমরা সারা বছর বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, এরপরও দাড়ি খামানেওয়ালার অভাব নেই। এই যে এই মাঠে এত আশেকে রসুল ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেকে রসুলে প্যান্ডেলে নাই। এরা আশেক না ভণ্ড? নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আপনার থেকে জবাব চাই, নামাজ কত ওয়াক্ত? সুন্নাত না ফরজ? সপ্তাহে কয়দিন? শুক্রবার। বলেন বলেন, প্রতিদিন। মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা নাই? সবই আপনি বলেন, পড়েন না কেন? কার অভিশাপ লাগাইছেন কপালে বলেন তো? নবীজি বলেন বেঈমানের পরিচয় নামাজ পড়ে না, মুমিনের পরিচয় নামাজ ছাড়ে না। কোথায় নামাজ? নামাজ জান্নাতের চাবি, আবার নামাজ জাহান্নামে নিবে। অনেকে সাপ্তাহিক মুসল্লি শুধু জুমা পড়ে, তাও পুরা পড়ে না। সালাম ফিরাইলে দৌড়, সালাম ফিরানো মাত্র দৌড় দিছে, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। সালামের পরে আরো 4 রাকাত সুন্নত আছে না নাই? এটা কেমন সুন্নত? না পড়লে কবিরা গুনাহ হবে। তাহলে আপনার কপাল এত খারাপ কেন যে আপনি জুমায় আইসাও পুরা নামাজটা পড়লেন না? এর কারণ হলো 5 ওয়াক্ত নামাজ যে পড়েন না, তার অভিশাপ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। ঘুম আসতেছে আপনাদের? এই বাঙালি কি রাতের বেলা ঘুমায় না, মোবাইলে আকাম করে? সারা রাত জেনা করে, মোবাইলে জেনা। হাসতেছেন মনে হয় আমি খুশির কথা কইছি না? লজ্জা থাকলে তো কান্না দরকার। ঘরে ঘরে মোবাইল দিয়ে জেনা করে। মা মোবাইল চালায়, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলেও মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, স্বামীও মোবাইল চালায়। মনে হয় যেন পুরা ঘরটা জেনার আড্ডা চলে, জেনার আড্ডা। উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার। শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই।
কিন্তু কপাল বড় খারাপ, এই জাতি সেই নবীকে এখনো পর্যন্ত চিনে না। যদি নবীরে চিনতিরে কপাল পরা দাড়ির মধ্যে ফুল লাগাইতে পারতি না। রসুলের কলিজা আঘাত। যারা দাড়ি কাটে আর ছাটে দোনো দলের গুনাহ সমান। মোনাজাত দিলে দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না, কসম আল্লাহ। দাড়ি কামানেওয়ালাদের 24 ঘন্টা গুনায় কবিরা, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দাড়ি যারা ছাটে যারা কামায় দোনো দলের একটারও মোনাজাত কবুল হবে না যদি তওবা না করে। আরো কঠিন কথা আছে, দরকার কি? খোদায় হেদায়েত না দিলে রসুলের বয়ানে হেদায়েত পায় না আবু জাহিল্লা, আমি কে? কি নবীজির বয়ানে আবু জাহাল হেদায়েত পাইছে? কেন নবীর বয়ানে ঝামেলা না আবু জাহিল্লার মধ্যে ঝামেলা? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস ঔদেরা গর্বুনা বাসুদ হি জমাস। কষ্ট হইতেছে? এরকম বয়ান সারা রাত শুনলে অসুবিধা কি যদি নামাজ না লাগে? এই বয়ানে তো মজাই আছে নামাজ ছাড়া। হ্যাঁ, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাইরা আমার, রহমতের নবী বেনামাজির সুপারিশ করবেন না হাসরের মাঠে, বরং আল্লাহ রসুল বলবেন সোহকান সোহকা, ভেগে যা, আমি তোর নবী না, তুই আমার উম্মত না। রহমতের নবী আমার অসুস্থ হইয়া জীবনের শেষ সময়ও নামাজের জামাতে হাজির হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, চিনলাম না সেই নবী কেমন মায়ার নবী, যেই নবীজিকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, এক নজর রহমতের নবীরে দেখবে। কারণ ওই রহমতের নবীর ভিতরে এত পাওয়ার যে রহমতের নবীর চেহারার দিকে এক নজর দিলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে ওই থতমায় ওই মুখে সুবহানাল্লাহ আসবে কিভাবে? সারাদিন জবানে গালি, সারাদিন জবানে গীবত শেখায়া। ভাইরা আমার, রহমতের নবী আমার রাস্তা দিয়া হাঁটতেছে, পার্শ্বে রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানায়। সুবহানাল্লাহ। না একবার সুবহানাল্লাহ বলবা হে উম্মত, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এক সূরায় কয় আমার জান্নাত হইলি সারব, আবার গাছ দিয়ে করুন কি? এরকম তার সেরা আছে না নাই? মানে বুঝলো আর না বুঝলো একটা বইলে ফেললো না। কিছু বেয়াদব এরকম আছে দেখবেন, হুদা ইমাম সাহেবরে প্রশ্ন করবে আটকানোর জন্য। ইমাম সাহেব কয় এই মিয়া নামাজ পড়েন না? কয় মুসা নবীর মায়ের নাম কন্ত হুজুর? তো কয় এটা তো আমার মনে নেই, এই জন্যই তো মসজিদে যাই না। আপনাদের মধ্যে কোনো এলিমি নাই? এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ মুসিবত
সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? এই যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, বলছি? তাবলিগে যাও, পীরের কাছে যাও, না গেলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আর ওই লাইনে বয়ান করার হুজুরও আছে আলহামদুলিল্লাহ। আমার বয়ান একটু ভিন্ন লাইনে। আমি বয়ান করি তাদেরকে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তাদেরকে বয়ান করি তারা যেন ওখানে থেকে জান্নাত পায়, সে পরামর্শ দিব। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওখানে থেকে জান্নাতের টিকিট রেডি করো। আমার কলিজার যুবক, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে? কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই? ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেয়ারম্যান মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও ব্যবসায়ী বাবারা, আপনারা ব্যবসার অজুহাতে কেন নামাজ ছেড়ে দিলেন? দুনিয়াতে না একটু বাহাদুরি করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর মিস্ক আর আতর হিসেবে আমরা ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, চিনলাম না সেই নবীকে চিনছি, চিনি নাই, তারপরও চেষ্টা করছি ওই পথে গিয়া টুপি পরছি। বাবার নামের টুপি পরি নাই, রসুলের মহব্বতের টুপি। রসুলকে ভালোবাসি বিদায় দাড়ি রেখেছি, রসুলকে কলিজে দিয়া ভালোবাসি বিদায় প্যান্ট শার্ট ফালায় রসুলের পোশাক পরেছি। এই বন্ধ করো লাইট। এই অন্ধকারে পালায় যাওয়া কি ভালো মানুষের অভ্যাস? ছি, লজ্জা আপনাদের জন্য। অন্ধকারে যাবেন, এটা কোন অভ্যাস? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি এমন রহমান, আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম। অথচ বাস্তবে দেখি আমরা আগে দুনিয়াতে সৃষ্টি হয়েছি পরে কোরআন শিখছি। ও দয়ার মালিক, আপনি উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহটাই সঠিক, আমাদের বুঝের ভেতরে দুর্বলতা। আল্লাহ আগেই কোরআন শিখাইছেন পরে মানুষ বানাইছেন।
আমার টোটাল বয়ানের মূল থিমটা এই জায়গায়, খুব খেয়াল করবেন, দ্রুত শেষ করে ফেলতেছি, খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেন আমি আগে কোরআন শিখায় মানুষ বানাইছি, তার ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহর কাছে মানুষ একদল জান্নাত পাবে, আর মানুষ আছে কয়েক দল। যেমন একদল মানুষের পরিচয় বংশগত মানুষ, আর একদল মানুষের পরিচয় জন্মগত মানুষ। আর আল্লাহর কাছে একদল মানুষের পরিচয় হলো গুণগত মানুষ। জান্নাত পাবে গুণের মানুষ, বংশের মানুষ জান্নাত পাবে না। গুণগত মানুষ জান্নাত পাবে, জন্মগত মানুষ পরিচয় জান্নাত পাবে না। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বংশদাতা বাবা, আমরা তার বংশের সন্তান, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে? যদি পাওয়া যায় তো হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে, না হবে না। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার বাবা জন্মদত বাবা, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। একমাত্র গুণগত পরিচয় জান্নাত পাওয়া যাবে। গুণের মানুষ যারা, তারাই শুধু জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। বুঝার আগে একটা মূলনীতি মনে রাখবেন, দুনিয়াতে যদি কেউ কোনো জিনিস বানায়, কোনো একটা কাজের জন্য বানায় না, এমনিই বানায়। আচ্ছা, এই যে মাইকে কথা বলি, মাউথ মেশিন টেনে ইউনিটের মাধ্যমে হরেন দিয়ে কথাগুলো দূরে ছড়ায় দিতেছে, তাহলে এই যে বানানেওয়ালারা বানাইছে এমনিই না কাজের জন্য? কি কাজ? মাইকের আওয়াজটা দূরে দেওয়া, তাই তো? বাতিওয়ালা বাতি বানাইছে এমনিই না কাজের জন্য? কি কাজের জন্য? আলো দেওয়ার জন্য। ভালো করে মনে রাখবেন, যে ব্যক্তি যেই জিনিসটা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ কি? পাখার গুণ কি? মানুষ বানাইছেন কেন বলেন? বিড়ি টানার জন্য? আলেমরে গালি দেওয়ার জন্য? বলেন, জানা থাকলে বলেন, মানুষ কে বানাইছেন? কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। বলেন আবার, আল্লাহ মানুষ বানাইছেন কেন? কোন কাজ? ইবাদত। তাহলে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদতটা কি মন গড়া হবে না নিয়ম আছে? নিয়মটা জানার জন্য লাগবে কোরআন। ইবাদতের নিয়ম আছে কোরআনে। বলে কোরআন বুঝি না, বলে হাদিস লও। কোরআন হাদিস কোনোটাই বুঝি না, বলে বুঝনেওয়ালা আলেমের কাছে যাও। কোরআন হাদিস বুঝিয়া আলেম থেকে নিয়ম যাই না, ইবাদত করলে তুমি গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হইতে লাগবে ইবাদত, ইবাদত শিখতে লাগবে কোরআন, কোরআন হাদিস বুঝতে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআনের নিয়ম যাই না যারা ইবাদত করবে, তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষেরাই বিনা হিসাবে জান্নাতি। গুণের মানুষ হতে হলে ইবাদত লাগবে, ইবাদত শিখতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে আলেম লাগবে। এখন আলেম পাওয়া যাবে কোথায়? রমনা পার্কে, কলেজে, কোথায়? এটা কি? এই মাদ্রাসা আলেম তৈরি হয়, কোরআনের তালিম হয়, হাদিসের তালিম হয়। এখান থেকে মুবাল্লিগ, মুজাহিদ, পীর, মাশায়েখ তৈরি হয়। কোরআন ও হাদিসের ইলম অর্জন করে এরা রাসূলের ওয়ারিস হবে, উলামায়ে আহলে হক। এদের মাধ্যমে তুমি ইবাদত করো। এবার যদি দেখেন মাইক আওয়াজ না দেয়, সবাই সালাম দিবে, বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, বলবে ফেলে দাও, গুণের পাখা না। ঠিক নি? মানুষ যদি ইবাদত না করিয়া কবরে যাও, আল্লাহ বলবে ফেরেশতা এটাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না। জাহান্নাম বানায় রাখছেন, আল্লাহ বলবেন একে জাহান্নামে ফেলে দাও। এরে যুবক,
কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, দাবি একটা বেয়াদব হইও না। আমার দেশে মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বক্তারও মাদ্রাসারও। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসিডিসি এমপি মন্ত্রীর অভাব। কথা ঠিক? ডাক্তার হও তবে তাসলিমার মতো বেয়াদব হইও না, প্রফেসর হও তবে ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান হয় না, ডাক্তার হলে জাকির নায়েকের মতো সম্মানের ডাক্তার হও। আর সম্মানের ডাক্তার যদি হতে চাও 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গা? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে জুতার বাড়ি, মরার পরে না আগে। আর যদি 3 জায়গার দোয়া নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার সম্মান হবে গোটা দুনিয়া জোড়া। কয় জায়গার দোয়া? এই 3 জায়গার বড়দোয়া নিলেও জুতা, আর দোয়া নিলেও তুমি হিরো। 3 জায়গার প্রথম মা বাবা, মা বাবার দোয়া থাকবে, তোমার জীবন সফল। বেয়াদবি করবা, মরার আগে জুতা রেডি। দ্বিতীয় জায়গা শিক্ষক। কি এখন তো শিক্ষকের সাথে বেয়াদবি চলে। এতদিন শুনতাম স্কুল কলেজ, এখন মাদ্রাসায় শুরু হয়ে গেছে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন। আল্লাহর কসম, যারা বেয়াদবি করবে শিক্ষকের বিরুদ্ধে, ওদের ধ্বংস মরার আগেই অনিবার্য। কে আসতে বলেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। 3 জায়গার প্রথম কি? দ্বিতীয় শিক্ষক, 3 নাম্বার হলো উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া থাকলে আপনি ডাক্তার হলেও সফল। আমার দেশে সফল ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, আবার বেয়াদব আছে না নাই? রাস্তা দিয়া চলার সময় মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। দেখছেন কোনোদিন? ইংরেজি কোচিং করে নাকি? তো ইংরেজি ফাইল কই? না, এটা আগেই ইংরেজি জানতো, ভালো ছাত্র ছিল, শিক্ষকের বরদোয়া নিয়ে পাগল হয়ে গেছে। মানুষের মা বাবার চোখের পানির বরদোয়া বড় কঠিন। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছে কেউ সফল হয়নি। ধ্বংস অনিবার্য, মরার আগে না পরে, আগেই। 3 নাম্বার উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে তারা কোটি টাকা খাইতে পারে না, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। কিসের কারণে? এ আপনারা করেন না? ইমামদের সাথে যারা বেয়াদবি করে, এরম বেয়াদব নাই? আল্লাহ হেদায়েত দান করুন। সমস্যা কেন? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার কলিজার যুবক, পায়ে হাত রেখে বলি, জীবনে ভুল তো আমিও করেছি। কত অন্যায় মায়ের সাথে বাবার সাথে করেছি, কত গুনাহ হাতের দ্বারা চোখের দ্বারা কত গুনাহ হয়ে গেছে। আল্লাহ কয় তওবার দরজা খুলে রাখলাম, বান্দা তওবা কর। তোর গুনাহ করতে সময় লাগছে 50 বছর, আর আমি মাওলা তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে না। বান্দা তুই দিলটা নরম করে ক্ষমা চা, আর মনে মনে আল্লাহকে বল, হে আল্লাহ, আমার মতো যদি যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তানটা যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল সন্তানটা যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়লে আমি কেন পারবো না? আমার কপাল বড় খারাপ। এখনো সময় আছে, তওবা করো। মনের জাল মিটাইয়া, মনের আশা মিটাইয়া, দাড়ি তো কম কাটো নাই, এখনো কি আল্লাহর ভয় আসে না? ওরে রমাজানের আগে পরে দেখো নাই ওই পানির মধ্যে বাস ডুইবা কত লাশ হয়ে গেল। ওই যে আপনাদের পার্শ্বে কুমিল্লা, ট্রেনের সাথে ধাক্কা লাগছে বাসের। ঈদের বাজার জামা কাপড় নিয়ে আনন্দ করতে বাড়ি যায়, আর বাড়ি যাওয়া হয় নাই।
জামা কাপড় পরে আছে, কান্না আর কান্না, ঈদের আনন্দ শেষ, ঘুমের মধ্যে কোনো মরণ হয় না। তোমার হতে পারে না তো কানের মধ্যে গানের তার লাগাও, লজ্জা করে না? আজরাইল যদি আইসা ঘুমের মধ্যে দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হইয়া হিসাব করো তো আল্লাহর কাছে কেমনে লজ্জায় মুখ দেখাও। ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের চরিত্র, ইজ্জত, লেখাপড়া সব কিছু। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে। অনুরোধ করে বলছি, যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজি নাই? ভিন্ন মা বোনেরা, আপনারা বলেন মার্কেটে ঘুরে কি লাভ হবে? মনের ঝাল মিটায়া, মনের আশা পূরণ করে পার্কে তো কম ঘুরলেন না, এখনো কি তওবা করবেন না? সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তার যদি বানায় যান, ডাক্তার হয়ে কোরআন পড়বে, নামাজ পড়বে, রোগীও দেখবে, মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, দয়া করে আমাদের মাফ করে দেন, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন।
মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ যুদ্ধরত অবস্থা থেকে গোটা বিশ্ববাসীকে শান্তির জীবনে ফিরাইয়া দেন। প্রবাসের জীবনে যারা জীবন কাটাচ্ছে, ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুণামুক্ত জীবন দান করে, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন।